নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে 2025 সালের কালী পুজো। তো এই কালী পুজোয় বাঙালিরা এক অপার আনন্দে মেতে ওঠে। তো মা কালী হলেন বাঙালির কাছে শক্তির দেবী। তো সেই মা কালীর আরাধনায় আপামর বাঙালি মেতে ওঠেন। তো বন্ধুরা, তোমাদেরকে বেশ কয়েকটা সেরার সেরা কালী পুজোর মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা তোমরা এই প্রাণকথা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, এখন আমরা যে প্রতিমাটি দেখছি, তো আমরা এখন আছি সুভাষগ্রাম, কলকাতার সুভাষগ্রাম রেল স্টেশন সংলগ্ন মাতৃ প্রতিমা আমরা এখন দর্শন করছি। তো দেখতে দেখতে এই পূজা মণ্ডপটি 42 বছরে পদার্পণ করলো। তো এখানকার পুজো উদ্যোক্তাদের এবছর ভাবনা অন্তরাল। তো মানুষের ভিতরে যে অন্ধকার থেকে আলোর পথে মানুষের আলো দর্শন করার যে মার্গ, তো সেটা এবছর এখানকার পূজা উদ্যোক্তারা তুলে ধরেছেন। তো অসম্ভব সুন্দর মণ্ডপটি তৈরি হয়েছে, আমরা দেখা পাচ্ছি টিন দিয়ে বানানো হয়েছে। তো এরপর আমরা চলে এলাম সুভাষগ্রামের আরও একটি মণ্ডপে, সুরুচি সংঘ, যেটা কিনা কোদালিয়াতে অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে কোদালিয়া। তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে থেকে জাস্ট কিছুটা এগিয়ে এলেই এই সুরুচি সংঘ। তো এই সুরুচি সংঘ প্রত্যেক বছর কালী পুজোর যে মণ্ডপ তৈরি করে তা সেরা পুরস্কার পেয়ে থাকে। তো কোদালিয়ার এই যে সুরুচি সংঘ, তো এই সুরুচি সংঘের যে পুজো তা এবছর 69তম বর্ষে পদার্পণ করলো। তো আমরা মণ্ডপটি ঘুরিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটির সামনে, দুই পাশে বিভিন্ন ফুলের চারা দিয়ে সাজানো হয়েছে। সেখানে গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহার গাছ লাগানো হয়েছে। সামনে বিভিন্ন গার্ডেনের মাঝে যেমন ফোয়ারা থাকে, তো তেমনটা এখানে তৈরি করা হয়েছে।
সুরুচি সংঘের এবছরের ভাবনা পরিবেশ বান্ধব। তো প্রকৃতি যে হারে মানুষের বিরূপ হয়ে যাচ্ছে, কেন কি মানুষ ধীরে ধীরে গাছপালা কেটে ফেলছে, তো সেই জন্য আজ প্রকৃতি মানুষের উপর বিরূপ, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তো তাই এবছর কোদালিয়ার সুরুচি সংঘের ভাবনা পরিবেশ বান্ধব। তো আমরা ধীরে ধীরে মণ্ডপটির ভিতরে প্রবেশ করব। বাইরে যে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে তা আলোর রোশনায় খুবই সুন্দর লাগছে। সাথে যে দুটো ফোয়ারা দুটি অসম্ভব সুন্দর লাগছে। তো এই কালী পুজোয় বহু সাধক আমাদের সনাতন হিন্দু ধর্মের যে শক্তির দেবী মা কালী, তো তার কাছে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে বহু সাধক সিদ্ধি লাভের আশায় সাধনা করেন। তো বিভিন্ন উচ্চ মার্গের বহু সাধক এই কালী পুজোর মাধ্যমে বা কালী সাধনার মাধ্যমে তারা তাদের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তো শুধু উচ্চ মার্গের যে সাধকরা কালী সাধনা করেন তা নয়, আজ আপামর বাঙালি থেকে শুরু করে পশ্চিমবাংলার বাইরেও আজ সাড়ম্বরে এই কালী পুজো উদযাপিত হয়। তো আমরা এখন চলে এসেছি হরহরিতলা থেকে একটু ভিতরে মানিকপুর। তো সেই মানিকপুরের একটা অ্যাসোসিয়েশন যার নাম সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, তো সেই আবাসনের যে মাতৃ প্রতিমা তা আমরা এখন দর্শন করছি। তো মাতৃ প্রতিমাকে অসম্ভব সুন্দর লাগছে। তো একের পর এক আমরা আরও বেশ কিছু মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা।
বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।